আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে একটা টপিক খুব বেশি আলোচনা সমালোচনার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণযোগ্য কিনা এবং এটা পরিবর্তনযোগ্য কিনা, বা এটা কি আসলেও আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত কিনা। এই বিষয়টা নিয়ে আমিও নিজেও একটু জানার চেষ্টা করতেছিলাম। তো বিষয়টা হলো, বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কেমন হওয়া উচিত? আমার সোনার বাংলা গানটি লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং আপনারা যদি ইতিহাস ঘাটাঘাটি করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল 1905 সালের বঙ্গভঙ্গ রদ করা দুই বাংলাকে একসাথে আনার একটা প্রক্রিয়া বলতে পারেন, বা একসাথে আনার একটা চেষ্টা বলতে পারেন। এখন কথা হচ্ছে যে দুই বাংলা বলতে তখনকার পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা। পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলা সবসময় পিছিয়ে ছিল, বিভিন্ন বৈষম্যের শিকার ছিল, যেটা আমাদের পূর্ব বাংলা বলতে বাংলাদেশ বুঝাইতেছি। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই প্রেক্ষাপটে লেখা কবিতা বা গান। তবে একটা বিষয় খেয়াল করে দেখবেন, এই কবিতার প্রতিটা লাইন ভালোভাবে বিশ্লেষণ করলে আপনারা দেখতে পাবেন সেখানে বাংলার প্রকৃতি, সংস্কৃতি বা রূপ তুলে ধরা হয়েছে বাংলার। এই বাংলা আসলে কি আমাদের বাংলাদেশ? মোটেও না। ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে যে এই বাংলা আসলে ভারতের পশ্চিম বাংলার কথা বলা হয়েছে বা পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে। এখানে কোনোভাবেই বাংলাদেশের কথা বলা হয়নি, এবং এর সাথে কিন্তু বেশ কিছু বিষয় জড়িয়ে রয়েছে এখানে। ধর্ম বিষয়ক কিছু বিষয় কিন্তু জড়িয়ে রয়েছে, কারণ ভারতের সাথে যখন পাকিস্তান বিভক্তি হলো 47 সালে, 1947 সালে বিভক্তির পর পাকিস্তানে রবীন্দ্রনাথ চর্চা, পাকিস্তানে কিন্তু রবীন্দ্রসঙ্গীত চর্চা বা রবীন্দ্র চর্চা বন্ধ ছিল, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর কারণটা কি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কেউ বুঝতে না পারেন, আপনারা চাইলে এটা নিয়ে পড়তে পারেন, একটু গুগলে গিয়ে সার্চ করলে পাবেন। কারণ আমি চাইতেছি না আমার ভিডিওর মাধ্যমে কোনো বিদ্বেষ ছড়াক কারোর মধ্যে। বিষয়টা শুধু বোঝার রয়েছে আমার এখানে। এখন আমরা কিন্তু বর্তমান স্বাধীন দেশ, বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র। তখনকার প্রেক্ষাপটে লেখা একটি কবিতা বা গান আমাদের বর্তমান স্বাধীন রাষ্ট্রের জন্য প্রযোজ্য কিনা বা যৌক্তিক কিনা, এটা কি আদৌ যৌক্তিক হবে? একটা দেশের জাতীয় সঙ্গীত, অথচ সেই দেশের নামই নেই সেখানে। বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতের কোনো লাইনের মধ্যেই বাংলাদেশ কথাটা উল্লেখ নাই, নিজের দেশের কথাই উল্লেখ নাই। ভারতের যে জাতীয় সঙ্গীত সেটা আপনারা দেখলে দেখবেন সেখানে ভারতের নামটা উল্লেখ রয়েছে। পাকিস্তানের জাতীয় সঙ্গীতের মধ্যেও কিন্তু পাকিস্তান লেখাটা রয়েছে, পাকিস্তান দেশটার নামটা রয়েছে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তেমনটা না। এই জাতীয় সঙ্গীতে কোথাও বাংলাদেশের কথা বলা নাই। এখন আমরা যেহেতু স্বাধীন এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের এই জাতীয় সঙ্গীত থাকা উচিত কিনা, এটা কি যৌক্তিক আদৌ? আমরা কি স্বাধীন হয়েছি, স্বাধীন হতে চাচ্ছি, নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাচ্ছি, কোনটা? এখানে কিন্তু অনেক বিষয় জড়িয়ে আছে। এই বিষয়গুলো কিন্তু ভাবার এবং চিন্তা করার বিষয়, কারণ আমরা বর্তমান জেনারেশন এবং পরপর দুইটা জেনারেশন বলা যায় ভুল ইতিহাস পড়ে বড় হয়েছি, এবং যারা আসলে প্রকৃত ইতিহাসটা জানে তারা অনেকভাবে আমাদের বোঝানোর চেষ্টা করেছে, বই লিখেছে। আমরা বেশিরভাগ এমনটা হয়েছে যে আমাদের ইতিহাস জানার প্রতি অনাগ্রহ, পড়াশোনার প্রতি আগ্রহ আমাদের তেমন নাই। এই জন্য কিন্তু আমরা সঠিক ইতিহাসটা জানি না। আর বিশেষ করে বর্তমান প্রজন্ম তো ইতিহাসের ইও জানে না, তাদেরকে এমন ইতিহাস পড়ানো হয়েছে যে ইতিহাস বাস্তবে ছিলই না, এমন একটা পরিস্থিতি। এখন বলেন, আমরা কি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই জাতীয় সঙ্গীত অ্যাকসেপ্ট করবো কিনা, বা এটা পরিবর্তন করা উচিত কিনা? আপনারা কি বলেন? এই কথাটাই কিন্তু বলেছিলেন আমান আজামি, যার প্রেক্ষাপটে এত এত আলোচনা সমালোচনা। এই বিষয়টা কিন্তু ভেবে দেখার সময়, এবং বিষয়টা কিন্তু যৌক্তিক কিনা এবং আদৌ জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত কিনা, এটা কিন্তু আমাদের ভাবার সময় হয়েছে। ইতিমধ্যে অনেক সময়, বিভিন্ন সময় বা বিভিন্ন শাসকের সময় এই জাতীয় সঙ্গীত কিন্তু পরিবর্তন করার চেষ্টা করা হয়েছিল, নানাভাবে সেটা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে হয়তো অবাক হবে, নতুন প্রজন্ম, জেনজি, যারা জানে না। আর যারা জানেন তো জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর লেখক, রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথের চরিত্র, বিভিন্ন কর্মকাণ্ড নানাভাবে বিতর্কিত। ঘাটাঘাটি করার সময় এমনও বিষয় দেখা গেল, যেটা যে ব্রিটিশ শাসন আমলে রবীন্দ্রনাথ ব্রিটিশদের তোষামত করে নোবেল পুরস্কার পেয়েছিল, এবং ব্রিটিশদেরকে নানাভাবে তোষামত করতো রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক ধরনের বিতর্কিত সমালোচনা রয়েছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, যেটা কিন্তু আমাদের আসলে জানা উচিত, অ্যাকচুয়ালি জানা উচিত আমাদের। অনেকে এমনটাও বলতে পারেন যে আপু, আপনার কি মতামত, আপনি কি মনে করেন? আমাকে যদি বলেন তাহলে আমি বলবো যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আমার মতামত জাস্ট, এটা কোনোভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। এবং অনেকে এটাও বলেছেন এটা একটা ইউনিক গান, হ্যান ত্যান। এটা মোটেও ইউনিক না, এটা ওইটাও কপি করা হয়েছিল, এটা সুরও কপি করা হয়েছিল, সবই কপি। অতএব বর্তমান প্রেক্ষাপটে এই গান কোনোভাবেই আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে অবশ্যই বাংলাদেশ সম্পর্কে থাকতে হবে, বাংলাদেশের কথা বলা থাকতে হবে,
বিশ্বের উন্নত দেশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশে অনেকবার চেষ্টা করা হয়েছিল, তবে কোনোভাবে সেটা হয়ে উঠতে পারেনি। তবে বর্তমান যেহেতু আবারও এই বিষয়টা নিয়ে আবার এক আলোচনা শুরু হয়ে গেল, দেখা যাক এবারে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে কোনো পদক্ষেপ নিবে কিনা এই বিষয়টাতে। দেখা যাক, অপেক্ষা করা ছাড়া আর তো কিছু করার নেই। আপনারা চাইলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, তবে এটা নিয়ে বিতর্ক না করাই ভালো। আমাদের